রাত পোহালেই বঙ্গীয় কুম্ভ মেলার শুভ সূচনা হতে চলেছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের পাশাপাশি বাংলায় কুম্ভ উৎসবের আয়োজন করা হচ্ছে। কল্যাণী মাঝের চর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটে বিগত কয়েক বছর ধরে এই মেলার আয়োজন করা হচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটে কুম্ভস্থানের প্রস্তুতি এখন তুঙ্গে। আগামী 10 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বঙ্গীয় কুম্ভ মহোৎসব। পুরো এলাকা নতুন করে সাজানো হচ্ছে। রাজ্য সরকার এবার প্রয়োজনীয় সহযোগিতা করছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত এলাকা পরিদর্শন করছেন। কল্যাণী মাঝের চর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসতে শুরু করেছেন। ত্রিবেণী সঙ্গম, এই কল্যাণীর মাঝের চরের এই যে ত্রিবেণী সঙ্গমটা, এইটার মাহাত্ম্যটা যদি একটুখানি বলেন বিস্তারিত। এটি হচ্ছে দক্ষিণের প্রয়াগ। আমরা যে প্রয়াগের ঠিক এখন কুম্ভ স্নান চলছে সেটা হচ্ছে উত্তরের প্রয়াগ, আর এটা হচ্ছে দক্ষিণের প্রয়াগ। শাস্ত্রের উল্লেখ আছে ওই প্রয়াগের স্নানের যা মাহাত্ম্য এই প্রয়াগে স্নান করলেও সমান মাহাত্ম্য পাওয়া যায়। বঙ্গে বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে এই প্রয়াগের গুরুত্ব অত্যন্ত বেশি, এবং পূর্ব ভারতের বহু মানুষ তো এখানে আসে, স্নান করে, তাদের পাপ স্খলন করে, পুণ্য অর্জন করে, সাধু সঙ্গ করে। দীর্ঘদিন ধরে এটা চলে এসেছিল। গত 700 বছর এটা বন্ধ হয়ে গেছিল, আবার 4 বছর ধরে এটাকে আমরা রিভাইভ করেছি, আবার পুনর্জাগরণ ঘটিয়েছি, এবং সেইভাবেই আবার প্রথা পালন শুরু হচ্ছে। বিগত বছরে আমরা গঙ্গা আরতি দেখতে পেয়েছিলাম, এবছরও কি গঙ্গা? নিশ্চিতভাবে গঙ্গা পূজা হবে। গঙ্গার বিগ্রহ বসেছে, স্বামীজির বিগ্রহ কালকে উদ্বোধন হবে। এরকম বিভিন্ন গঙ্গা পূজা, আরতি, শিব পূজা, রুদ্রাভিষেক, যাগ যজ্ঞ, যা কিছু কুম্ভমেলার পরম্পরা সমস্তই পালন করা। গত 3 বছর ধরে যেমন হচ্ছে জুলুস বেরোনো, ধর্মসভা, শাহী স্নান, ভোগ ভাণ্ডারা, রুদ্রাভিষেক, যাগ যজ্ঞ, সাধু সমাবেশ, ভক্ত সমাবেশ, সমস্তটাই এবারও অনুষ্ঠিত হবে। তবে কুম্ভ মেলা, প্রয়াগের কুম্ভ মেলার জন্য যেসব ভক্তরা প্রয়াগে চলে গেছে এবং সেখানে যে অন্তিম স্নান, পুণ্য স্নান হবে মাঘী পূর্ণিমায়, তার জন্য যে ভক্তরা এখানে অংশগ্রহণ করতে পারবেন সেইটুকুই যা খামতি থাকবে। কিন্তু এবছর আরও বহু ভক্ত, যেভাবে প্রচার হয়েছে তাদের বহু ভক্তরা এবার নতুন করে এখানে আবার যোগদান করছে, পুণ্য স্নান করবে, শাহী স্নানে অংশগ্রহণ করবে। 13 তারিখ সকালে, 13 তারিখ সকাল 4:30 শাহী স্নানের জুলুস বেরোবে, তারপর পুণ্য স্নান হবে। অতএব প্রতি বছরের মতো এবছর তো হবেই, বরং এবার আরও বেশি জনসমাগম হবে, এটা আমরা নিশ্চিতভাবে ঘোষণা করতে পারি। ব্যবস্থাপনায় কিভাবে থাকছে? ব্যবস্থাপনা অন্যান্য বছর যেমন মেডিকেল টিম থাকে, এবারও সেই মেডিকেল টিম সমস্ত থাকছে। গতবারের তুলনায় এবছর বেশি মেডিকেল টিম থাকছে। ভোগ ভাণ্ডারার ব্যবস্থা থাকছে, যাত্রীদের, পুণ্যার্থীদের বিশ্রাম করবার জন্য ব্যবস্থা থাকছে, এবং জরুরি পরিষেবা হিসেবে অগ্নি নির্বাপন ব্যবস্থা করা হয়েছে, শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে, এখনো শুরু হয়েছে, সেগুলো আজকালের মধ্যে তৈরি হয়ে যাবে। তার পাশাপাশি মেডিকেল পরিষেবা, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে বা কোনোভাবে কোনো দুর্ঘটনা ঘটলে তাকে যাকে ফার্স্ট এড দেওয়া যায়, অ্যাম্বুলেন্স থাকবে। স্থানীয় যে সমস্ত হাসপাতালগুলো আছে সেখানে যদি কোনো প্রয়োজন পড়ে তাদের নিয়ে যাওয়া যায়, এই সমস্ত ব্যবস্থাগুলো আমাদের করা। কারা কারা উপস্থিত থাকতে পারেন এখনো পর্যন্ত? পশ্চিমবঙ্গে যে সমস্ত সাধু সন্তরা আছে, সাধু সংগঠনগুলো আছে, মঠ মিশন আশ্রমেরা রয়েছেন, তাদের সকলেই এখানে উপস্থিত থাকবেন। সব সাধুরা উপস্থিত না থাকলেও তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, সাধু সন্তরা উপস্থিত থাকবেন, আর বহু ভক্ত, তাদের মধ্যে নেতা মন্ত্রী থেকে আম পাবলিক, সাধারণ ভক্ত সকলে উপস্থিত থাকবে। এখানে কোনো ভিআইপি প্রোটোকল নেই, যে ভিআইপি প্রোটোকলের জন্য অন্য রাজ্যে আমরা দেখতে পাচ্ছি তাণ্ডব হচ্ছে, কুম্ভক্ষেত্র জতুগৃহ হয়ে যাচ্ছে। আমরা সেটা থেকে এই মেলাকে মুক্ত রাখবার চেষ্টা করেছি। অর্গানাইজেশন এবার কারা করছেন? বঙ্গ কুম্ভ যে সমিতি, তারাই এবার এই মেলা অর্গানাইজ করছে, এবং সেই সঙ্গে রামকৃষ্ণ বেদান্ত মঠ, তারা আছে এর পরিচালনের দায়িত্বে। স্বামী শিবেশ্বরানন্দজি, স্বামী সর্বানন্দজি, প্রসাদ মহারাজ এবং মণ্ডলেশ্বর হিসেবে আমি উপস্থিত আছি। সবাই মিলেই এটা, সকলের একত্রিত প্রয়াসে এটা হচ্ছে। একটা শেষ বিষয় রাখবো, সেটা হচ্ছে ওপারেও ত্রিবেণীতে কিন্তু
কুম্ভ মিনি কুম্ভের আয়োজন করা হচ্ছে আগামী 11 থেকে 13 তারিখ পর্যন্ত। তাদের সাথেও কি আপনাদের যোগাযোগ চলছে দুটোকে একসাথে? এখন প্রয়াগকে ঘিরে, সঙ্গমকে ঘিরে স্নান, সেটা এপার ওপার বলে আলাদা আলাদা কোনো ব্যাপার নেই। সঙ্গমটি কোন জায়গাটায় সেটা তো একটা 100 মিটার 200 মিটার কি 1 কিলোমিটার 2 কিলোমিটার ব্যাপার নয়, এটা তো ভৌগোলিক ব্যাপার, এটা মাহাত্ম্যের ব্যাপার। আর বিশেষ করে এইখানে মহাপ্রভুকে নিয়ে সচিমা স্নান করেছিলেন। গৌরাঙ্গের স্মৃতি বিজড়িত, যে গৌরাঙ্গ বাংলার প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর, তার স্মৃতি বিজড়িত এই জায়গা। স্বভাবতই কুম্ভের যে মাহাত্ম্য, ত্রিবেণীর যে ঐতিহ্য, তার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর প্রেম ধর্মের যে গুরুত্ব, এই তিনটে মিলেমিশে গিয়ে এক অভিনব কুম্ভ, এক শক্তি কুম্ভে পরিণত হয়েছে।